কাওলাম মির রাব্বির রহিম। রব্বে রহিমের পক্ষ থেকে সালাম। কেমন হবে ওই দৃশ্য? আসেন ওই জীবনটা করি, করবো তো? কি ওয়াদা করতে পারেন? পাক্কা? পাক্কা বুঝে নিছেন? কিন্তু এটার জন্যই আসছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেক মানুষ যেন, সব শ্রেণীর মানুষ তার ক্ষেত্রে থেকে সহজে জীবনটা করতে পারে। পুরুষ যেন পুরুষত্বের ভিতরে, নারী যেন নারীত্বের ভিতরে। দুনিয়ার একজন পুরুষ যে জান্নাতের ৮ দরজা দিয়ে যাওয়ার অধিকার রাখে, শুধু একজন পুরুষ। কয়জন নাম জানেন? কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু এই বিক্রমপুরের গরিব থেকে গরিব মা বোন, সে ৮ দরজা দিয়ে ঢোকার অধিকার রাখে, যদি ছোট্ট জীবনটাকে করতে পারে। নাইলে আল্লাহ রাসূল এই হাদিস কোনোদিন বলতেন না, ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যেই জান্নাতের দরজা দিয়ে মনে চায় ঢোকো। গরিব থেকে গরিব মা বোন অধিকার রাখে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেত্র বিশেষ, ব্যক্তি বিশেষ, স্থান বিশেষ, জায়গা বিশেষ, প্রত্যেকের জন্য আলাদা আলাদা আদর্শ নিয়ে আসছেন। যুবকের জন্য আলাদা, নারীর জন্য আলাদা, পুরুষের জন্য আলাদা, গরিবের জন্য আলাদা, ধনীর জন্য আলাদা, হয় আলেমের জন্য আলাদা, পীরের জন্য আলাদা, মুরিদের জন্য আলাদা। হায় হায়, কেমনে বুঝামো? এমন কেউ নাই যার জন্য আল্লাহর রাসূল আদর্শ নিয়ে আসছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ফাইন তুতিউহু তাহতাদু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। এই জন্য আল্লাহ গ্যারান্টি দিতেছেন, আমার নবীর আদর্শ যার জন্য, যেটা তুমি মানতে দেরি। আমি একটা শুধু দেখাই আপনাদেরকে, আল্লাহর রাসূল টাইম পছন্দ করতেন। কি টাইম দিই? আমি তর্কে যাব না যে আপনি প্যান্ট পরবেন না, লুঙ্গি পরবেন না, পায়জামা পরবেন, এটা না। আমি শুধু এইখানে বলবো, যুবক যদি প্যান্ট পরার সময় টাইম পাও আগে ঢুকায়, মোজা পরার সময় টাইম পাও আগে ঢুকায়, গেঞ্জি পরার সময় যদি ডাইন হাত আগে ঢুকায়, শার্ট পরার সময় যদি ডাইন হাত আগে ঢুকায়, সর্বক্ষেত্রে যদি ডাইন ব্যবহার করে, এমনকি মা বোনরা ঘর ঝাড়ু দেওয়ার সময় মুখ যেদিকে থাকুক ডাইন দিক থেকে ঝাড়ু শুরু করে, ভাত খাওয়ার সময় প্লেটে ডাইন দিক থেকে আগে লোকমা উঠায়, আর মনে মনে এই কথা ভাবে যে আমাদের নবীজি ডাইন পছন্দ করতেন। আমার বিশ্বাস এই হাদিস পর্যন্ত সত্য হবে। কিয়ামতের মাঠে আল্লাহ ডাকবে, আইনা আসহাবাল ইয়ামিন, ডাইনওয়ালারা কোথায় আসে? শুধু ডাইন মানার কারণে। এরকম প্রত্যেক ব্যক্তি যদি তার ক্ষেত্রে আল্লাহর রাসূলের আদর্শ, আল্লাহ ঘোষণা দিতেছেন, আমার বন্ধু সবার জন্য আদর্শ। তুমি তোমার ক্ষেত্রে থাইকা যদি আদর্শকে অনুসরণ করতে পারো, আমার বন্ধুকে মানতে দেরি, আমি হেদায়েতের মালা পড়াইতে দেরি করব না। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুর আদর্শকে অনুসরণ করতে দেরি, আমি আল্লাহ আমার বইলা স্বীকৃতি দিতে দেরি করব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আমাদের জীবনটাকে উপযোগী বানানোর জন্য, আমাদের জীবনটাকে গড়ার জন্য। আসেন আল্লাহর রাসূলের আদর্শকে অনুসরণ। বড় চোখের পানি জড়াইতে জড়াইতে দুনিয়ার থেকে চলে গেছেন, এখনো জড়াইতেছেন, কিয়ামতের মাঠেও জড়াবে। সারা জীবন চোখের পানি জড়াইছেন যতদিন দুনিয়াতে ছিলেন। নাইলে জিবরিল মিকাইল থেকে এই রিওয়ায়াত পাওয়া যেত না। ওনারা দুইজন জিজ্ঞাসা করছেন, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনি কাঁদেন কেন? বলছে, উম্মত জান্নাত জাহান্নাম দেখা আসার পরে উম্মতের জন্য চোখের পানি ঝরে থামে না। মৃত্যু লগ্নে কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে গেছে, সর্বশেষ চোখে পানি ছিল। জিবরিল বলছে, আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা ওয়াল্লাহু ইয়ান্তাযিরুক, এখনো কাঁদেন? উর্দু জগতে খুশির বন্যা বইতেছে। বলছে, কিসের খুশি? বলে, বন্ধু বন্ধুর সাথে চিরদিনের জন্য মিলবে, এই জন্য আকাশে খুশি চলতেছে। আর আপনি কাঁদেন, আপনার চোখে পানি। বলছে, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? জিবরিল, এই প্রশ্নের জবাব এখনো বাকি।
আল্লাহ জবাব দিছেন, তারপরে উপরে উঠছেন। কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে কিয়ামতের মাঠে। ওলামা জানে কোন নবী রসুল মা বাবার পর্যন্ত খবর নেবে না, উম্মত তো দূরের কথা। আমাদের নবীজি উম্মতি বইলা বইলা কিয়ামতের মাঠে ছুটতে থাকবেন আর চিৎকার দিতে থাকবেন, একবার হাউজে কাউসার, একবার মিজান, একবার কুলসেরা। আসেন ওনার আদর্শকে শিখবেন তো। সহজ। বাংলাদেশের মতো পরিবেশ কোথাও নেই আলহামদুলিল্লাহ। আমি দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশে গ্রামে গ্রামে মক্তব, গ্রামে গ্রামে মাদ্রাসা, গ্রামে গ্রামে মসজিদ, গ্রামে গ্রামে হক্কানি আলেম। সিরাজ দিঘার মানুষ জমা করলে কয়েক হাজার আলেম হবে আপনাদের এক থানার ভিতরে, না হবে না? না হবে না? কয়েক হাজার আলেম, হক্কানি আলেম, কোন গায়রে হক্কানি না। নবীর আদর্শ এদের কাছ থেকে শিখেন, এদেরকে ভালোবাসেন, এদেরকে মহাব্বত করেন, এদের সাথে উঠেন, এদের সাথে বসেন, এদের সাথে চলেন, এদের সাথে ফিরেন। এদের কাছ থেকে নবীর একটা আদর্শ শিখাও যদি ইমানের সাথে কবর বন্ধ যেতে পারেন, এক আদর্শ জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আরেকটা কথা ভুলে যাবো, এই জন্য আগেই বলতেছি, আঙ্গুল উঠেন না কোনো আলেম ওলামার উপরে। কসম খোদার পায়ে হাত রেখা বলি, আজকে আপনাকে আমি কিচ্ছু বলবো না, শুধু এতটুকু বলবো, আঙ্গুল উঠেন না। কিন্তু কিয়ামতের মাঠে আমাকে জিজ্ঞাসা করবো, মাসুল দিতে হইলো তো কত দিতে হইলো? ওই দিন জিজ্ঞাসা করবো, ওই দিন আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ওই দিন আপনাকে জিজ্ঞাসা করবো, মাসুল দিতে হইলো তো আপনাকে কতটুকু দিতে হইলো? ওই দিন কিচ্ছু চলবে না, ভাই বেরাদর চলবে না, কোনো কিচ্ছু চলবে না। লা ইয়াসআলু হামিমুন হামিমা, বন্ধু বন্ধুর দিকে তাকাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কোরআন সুস্পষ্ট, ওই দিন কিচ্ছু চলবে না, কেউ কারো দিকে তাকাবে না। ওই দিন জিজ্ঞাসা করবো, আঙ্গুল উঠানের মাসুল কত দিতে হইলো, জরিমানা কত দিতে হইলো। এই জন্য ওলামাদের কাছ থেকে শিখেন, এদেরকে কদর করেন। করবেন তো? শিখবেন তো? হ্যাঁ, বাংলাদেশের মতো পরিবেশ নাই, যার কারণে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বাংলাদেশ আজ পর্যন্ত শতবার ভূমিকম্প আসার পরেও বিপর্যয় ঘটে নাই। গত ডিসেম্বরও ভূমিকম্প আসছে না, আসে নাই? 6.1 আসছে, তার 3 সপ্তাহ আগে পাকিস্তানে আসছে নভেম্বরে 5.7, 32 জন মারা গেছে, পুরা গ্রাম মাটির সাথে মিশা গেছে। আমাদের 6.1 আসছে, কিছুই হয় নাই। অনেকে জানেই না ভূমিকম্প আসছে, 5টা 5-এ আসছে, 5টা 5-এ। আমি ওই সময় মাত্র নামতে শুরু করছি লিফট দিয়া, আমিও জানি না ভূমিকম্প হয়েছে। গড়ালারা চিৎকার দিয়া বলছে, লিফটে উঠো না, উঠো না, ভূমিকম্প হইতেছে। কেউ জানেই না। বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই, ইনশাআল্লাহ ঘটবে না, কারণ আমাদের গ্রাম গঞ্জ এই পরিবেশ দুনিয়ার কোথাও নেই। করোনার ভিতরে রাত্র কয়টা বাজে এখন? 1:12:25। দুনিয়ার কোন দেশ নাই, একমাত্র বাংলাদেশ, যেখানে মানুষ আল্লাহ আল্লাহ রসুলের আশেক। এরকম ওয়াজের পোস্টার লাগাইতে দেরি, লোক ভরতে দেরি হয় না, ঠিক না? কি বলেন? চাতকের মতো বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতে থাকে। আপনাদের এইখানে কি? সিলেটে তো সারা রাত্র হয়, ময়মনসিংহে সারা রাত্র হয়, একজন মানুষ কমে না, রাত বাড়ে মানুষ বাড়ে। কি আছেন কেউ ময়মনসিংহের এখানে? বালিয়া, বড় বড় জায়গাগুলাতে একজন লোক কমে না। শুক্রবারে বরুণা আছে, একজন লোক কমে না, 1.5 থেকে 2 লক্ষ লোক হয়, একজন মানুষও কমে না। বাংলাদেশের মানুষ আল্লাহ আল্লাহ রসুলের আসে, এই জন্য সহজ আমাদের দেশে আল্লাহ আল্লাহ রসুলের জিন্দেগি শিখা। আর আল্লাহ রসুলের আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ হলো নামাজ, এর উপরে কিচ্ছু নাই। 100 না, এক জিন্দেগি, এক নামাজ, ওকে জীবন, ওকে। কই পাবেন ওই নবী, কই পাবেন ওই রসুল, কই পাবেন ওই হিতাকাঙ্ক্ষী যে উম্মতের জন্য এক রাত্র নিয়ে আসছে 83 বছর?
আমি তো বলি যে 80 বছর বাইচেও যদি মারা যায়, আর আল্লাহ জিজ্ঞাসা করে কতদিন ছিলি, 80 বছর, কয় দে হিসাব কর, রাখেন আগে এক রাত্রের দিয়া নেই। আল্লাহ যদি বলে এক রাত্র, কেন এক রাত্রই তো 83 বছর। লাইলাতুল কদর ছিলাম 80 বছর, বাদ দিয়া দেন 80, তারপরও তো 3 বছরের পাওনা আছি আপনার কাছে, এটাই দেন, এতটুক দিয়ে আমরা সংসার চলবো, আর বেশি লাগবো না, দেন আগে। কি ওই মুহাম্মদুর রাসূল সবচেয়ে বড় আদর্শ নামাজ। এই জন্য চিৎকার দিয়া বলছে সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে জীবন ওকে, নামাজ কমপ্লিট জীবন কমপ্লিট, নামাজ পূর্ণ জীবন পূর্ণ, উম্মত নামাজ ছেড়ো না। আইসা মেসেজ যাওয়ার সময় চিৎকার দিয়ে যাইতেছেন আসসালা আসসালা। আল্লাহর রাসূলের সর্বশেষ কথা ছিল এটা, আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম, অধীনস্থ মানুষের উপরে সৎ ব্যবহার করো। এই জন্য ওয়াদা করি যে আজকের থেকে নামাজ ছাড়বো না। ছাড়বেন পাক্কা? দেখেন কিন্তু আল্লাহ প্রথম আকাশে, কিন্তু এখন ভালো মতে উঠান, প্রথম আকাশে। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। যদি পড়তে নাও পারেন, চলেন একটা নুসখা দিয়া দিই আপনাদেরকে। আল্লাহ প্রতিদিন রাতের 3 ভাগের 1 ভাগ, আজকে 10:15 10:20 প্রথম আকাশে চলে আসছেন আল্লাহ। ঘুমানোর আগে একটু, কারণ 11টার আগে আমরা কেউ ঘুমাই না। আল্লাহ প্রথম আকাশে এসে ডাকতে থাকে, কেউ আসিস? দুনিয়াওয়ালারা আসামিকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আমি ডাকতে থাকি মাফ করার জন্য। দুনিয়ার মানুষ শাস্তি দিয়া মজা পায়, আমি মাফ করে মজা পাই। দুনিয়াওয়ালারা শাস্তিতে অভ্যস্ত, আমি মাপে অভ্যস্ত। দুনিয়াওয়ালারা শাস্তি ভালোবাসে, আমি মাপ ভালোবাসি। কমসে কম ঘুমের আগে হলো একটু হাতটা উঠায়া যে মালিক শুনছি তুই নাকি মাপ করার জন্য তালাশ করিস, তাইলে দেখ আমি হাত উঠায়া দিলাম। কারণ একটু পরেই ঘুমাইতে চলছি, সকালে উঠলে উঠবো, উঠাইলে উঠবো, নাইলে চিরদিনের জন্য নিদ্রা হয়ে যাবে, নিদ্রা। আর যদি উঠা যায় তাইলে যেন আমলনামা পরিষ্কার থাকে, আর যদি চলেই যাই তাইলেও যেন তওবা কবুল হয়ে পরিষ্কার হয়ে যায়। উচিত ঘুমানোর আগে এতটুক হলো তওবা করা, আল্লাহর সাথে সম্পর্ক জোড়া করবো তো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, আমি শুনতেও ছিলাম দেখতেও ছিলাম, মাদ্রাসার জন্য চান্দা করতেছিলেন। ও মেরে দোস্ত, এই পরিবেশগুলা যদি আমাদের দেশে না থাকে, খোদার কসম, পরিবেশই আমাদেরকে বিপর্যয়ের হাত থেকে বাঁচায় রাখছেন। এই পরিবেশগুলা টিকায় রাখা আমাদের দায়িত্ব। আপনারা জানেন না, এখানে ছেলেগুলা 4টার সময় ওঠে, হেফজোখানার ছেলেগুলা আল্লাহর সাথে কথোপকথনে রত হয়। 13,000 না 14,000-এর উপরে বাংলাদেশে হেফজোখানা আছে। 14,000 ছেলে রাত্র 4টায় যখন কালাম পড়ে, আপনি জানেন না এই আকাশের কালার কি হয়, আপনি জানেন না এই জমিনের সাথে আরশের সম্পর্ক কি হয়। কেননা আধ্যাত্মিক একটা শব্দ আমাদের ডিকশনারিতে আছে না নাই? না নাই। সায়েন্টিফিক একটা কথাও ইংলিশ ডিকশনারিতে আছে। আধ্যাত্মিক যদি একটা কথা থাকে, একটা পরিবেশ এখানে হয়, এটা যতদিন টিকা থাকবে ইনশাআল্লাহ আমরা সুখে থাকবো, শান্তিতে থাকবো, সমস্ত বিপর্যয়ের থেকে বেঁচে থাকবো। সারা দুনিয়া চিৎকার দিছে। আমি তো বলি আল্লাহ বাংলাদেশের কত বড় ভাগ্য, 2020-21 উন্নত থেকে উন্নত দেশ দেখাইতে পারে না একদিনও যে একজন লোক মারা যায় না। অথচ আমাদের চেয়ে কম লোক। অস্ট্রেলিয়ায় কয় কোটি লোক জানেন? 2.25 কোটি লোক। কানাডায় কত লোক? 2.25 কোটি লোক। আর ছোট্ট একটা দেশে 18 কোটি লোক। ওরা একটা দিন দেখাইতে পারে না একজন মারা যায় না। বাংলাদেশ 2 সপ্তাহ দেখাইছে টানা, একজনও মারা যায় না। কে করছে এই মালা? আমাদেরকে কে দিছে? সারা ওয়ার্ল্ড তাক লেগে গেছে যে এই দেশটা একজনও তো মাস্ক পরে আসেন না, 2-1 হয়তো, ঠিক না? মাস্ক পরতেই চায় না, কেননা টেলিভিশনে এত বড় বড় দেখে তো। আর কি বলে এত বড় করুণা, নাকের ছিদ্র ছোট, এটা যাবে তো যাবে কি করে? খামাখা মাস্ক পরে লাভ কি, ঠিক না? টেলিভিশনে কত বড় বড় দেখে, এত বড় বড়, ঠিক না? কাটা কাটা, এটা নাকের ছিদ্র দিয়ে যাবে কোথায়?
যেখানে মানুষ সচেতন না, এটা আল্লাহর মেহেরবানি। এই পরিবেশের কারণে, মসজিদের আজানের কারণে, মক্তবের গুনগুনানির কারণে, হেফজোখানার রাত্র 4টায় উঠে আল্লাহর সাথে তাল্লুক করার কারণে, আল্লাহ ওয়ালাদের রাতের চোখের পানির কারণে, আপনাদের দাড়ি টুপির কারণে, মা বোনদের পর্দার কারণে এই পরিবেশ এই দেশের ভিতরে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।